পরের দিন ঘুম থেকে উঠে দেখি এ বাবা, এ তো প্রচুর মানুষের জন্য সমস্ত রকম সবজি কাটা রয়েছে। আমি আবার মামাদের জিজ্ঞেস করলাম, তোমরা কখন থেকে শুরু করেছো কাটাকুটি? তখন বললো রাত 3টে থেকে নাকি কাটাকাটি চলছে সমস্ত রকম সবজি। আমি বলছি আজকে কতজন মানুষ খাবে? বলছে 500-600 মানুষ খাবে। আমি বলছি ওরে বাপ রে বাপ। তারপরে রাঁধুনি দেখি রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল। তারপরেই আমি চলে গেলাম, স্নান টান করে দেখি সমস্ত দিদিমারা ঠাকুরের গান করছে এবং তারপরে কীর্তনের দল এসে গান শুরু করেছে। তারপর আমাদের ম্যাডাম একদম রেডি টেডি হয়ে গেছে। ওরে বাপরে, চোখগুলো দেখো না, গুনু গুনু। তারপরে আমাদের মহাপ্রভু চলে আসেন। তো মহাপ্রভু আসাতে সমস্ত কীর্তনিয়ারা গান করছিল এবং ঠাকুরমশাই পুজো করছিল। তারপর চলে গেলাম খাওয়ার যেখানে তৈরি হচ্ছে সেখানে। দেখি ভাত, ফ্রাইড রাইস, আরও বিভিন্ন রকম চাটনি, তারপরে চানা মশলা, বিভিন্ন রকম সবজি রান্না হয়েছিল। তারপর যাই হোক, গ্রামের দিকে হয়তো ওদের মতো করে রান্না হয়। তো এখানে বিভিন্ন রকম সবজি হয়েছিল, ঠিক জানি না কোনটা কি বলে, পটল আলুর তরকারি, তারপরে ডাল, তো এরকম অনেক কিছু রান্না হয়েছিল। তারপর পায়েস। তো সেগুলো সমস্ত রকম একটুখানি ছবি তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরেই দেখি আমাদের একজন মামা, সে দেখি হচ্ছে তোমার বেগুনি করছে। বাপ রে বাপ, কত বেগুনি ভাজছে, আমি তো দেখেই অবাক।